এই মুহূর্তের যা খবর পাওয়া যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া সংলগ্ন জায়গা থেকে আর মাত্র 100 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দু বা চোখ। এবং আগামীকালের মধ্যে যা পূর্বাভাস রয়েছে তাতে ঘূর্ণিঝড়টি উপকূলে প্রবেশ করে আস্তে আস্তে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাকিনাড়া এবং সংলগ্ন জায়গায় এই মুহূর্তে প্রবল বেগে দমকা ঝড় এবং প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে এমনটা জানতে পারা যাচ্ছে। তবে সবথেকে বড় বিষয় রয়েছে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর বেশ কিছুটা শক্তি হারাবে, সেটা রয়েছে আগামীকাল দুপুরের দিকে। সেটা একটা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামীকাল সকালের দিকে। সকালের পর দুপুরের দিকে সেটা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপের আকারে ক্ষমতা হারিয়ে সেটা পরিণত হবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বেশ কিছু কিছু জায়গায় বলা হয়েছে বৃষ্টি হবে। 3 দিন রয়েছে সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকে আগামীকাল আগামী পরশু 3 দিন হলুদ সতর্কবার্তা রয়েছে। তবে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতেরও খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যদি ভিডিও ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতিটা কি দেখা যাচ্ছে। বর্তমানে যা অবস্থায় রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ রয়েছে প্রায় 83 থেকে 85 কিলোমিটার হাওয়া মোডে। অর্থাৎ আবহাওয়া দপ্তর এটা জানিয়েও দিয়েছেন যে 90 থেকে 100 কিলোমিটার তার গতিবেগ থাকবে স্বাভাবিক, 110 কিলোমিটার ঝাপটা মোডে থাকার কথা তারা বলেছেন। সুতরাং প্রবল একটা দুর্যোগ কিন্তু রয়েছে 5টি রাজ্যে, বিশেষ করে রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা ছত্তিশগড়, এছাড়া রয়েছে রায়লসীমা এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলোতে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা জারি রয়েছে। তবে আগামীকালও উড়িষ্যাতে লাল সতর্কবার্তা জারি থাকছে। আগামীকাল যা পূর্বাভাস রয়েছে 29 তারিখে অন্যান্য রাজ্যগুলোতে, বিশেষ করে রয়েছে অন্ধ্রপ্রদেশ, সঙ্গে ছত্তিশগড়, এই সমস্ত রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে। এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিঝড়ে যা গতি প্রকৃতি রয়েছে আজকে রাতের দিকে অর্থাৎ মাঝ রাতের দিকে সেটি পুরোপুরিভাবে তার কেন্দ্র বা চোখটা প্রবেশ করে যাচ্ছে উপকূলে। এবং আগামীকালের সকালের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা অনেকটা ভেতরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্রুত শক্তি হারাবে। তবে এর জন্য বৃষ্টি কোথায় কতটা হবে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে সেটা কিন্তু যা অবস্থায় রয়েছে প্রচণ্ড শক্তিশালী অবস্থার পর্যায়ে রয়েছে। বৃষ্টির সম্ভাবনা এর জন্য অবশ্যই যেটা আপনাদের প্রথমেই বললাম যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, রায়লসীমা, তেলেঙ্গানা এখানে লাল সতর্কবার্তার সঙ্গে তামিলনাড়ুতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট সেটাই প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা এখানে কি আসতে পারে। বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে প্রত্যেকটা জেলার দিকে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে আজকে ভারী বৃষ্টির খবর রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কোনো জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হওয়ার তো পূর্বাভাস রয়েছে। তবে বর্ধমান রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, এই সমস্ত জেলাগুলোতে হালকা বৃষ্টি খুবই কম জায়গাতে হতে পারে। বিরাট কোনো প্রভাব কিন্তু পড়ছে না। যে প্রভাবটা আজকে রাতের দিকে পড়ার সম্ভাবনা সেটা 24 পরগনা এবং মেদিনীপুরে পড়বে। তবে ঝাড়খণ্ডে ব্যাপক প্রভাব আজকেই নয়। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আজকে নেই। দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম বড় কোনো প্রভাব নেই, প্রধানত শুকনো আবহাওয়া থাকার কথা বলা হয়েছে। তবে খুলনা বিভাগের দিকে কিন্তু কোথাও বৃষ্টি হতে পারে এবং মেঘলা আকাশ থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস সেরকম কোথাও কিছু আপাতত দেখা যাচ্ছে না। তবে মেঘলা আকাশ থাকবে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির চান্স রয়েছে। 29 তারিখে এমনটা তথ্য রয়েছে মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। ভেতরের দিকে জেলা যেমন রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে বর্ধমান, এছাড়া রয়েছে অন্যান্য জেলা পার্শ্ববর্তী হুগলি, এখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। সুতরাং যা পূর্বাভাস রয়েছে বুধবার শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হলেও বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হবে এবং বৃষ্টিটা অনেক জায়গাতেই হবে, এরকমই সম্ভাবনার কথা বলা হয়েছে। তো আমরা একবার দেখার চেষ্টা করব যে সারা দিনে কি রয়েছে আপডেট। দেখুন সেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। তো
তবে বৃষ্টিটা মূলত দুপুরের পর থেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে। তেমনি ঝাড়খণ্ডের ধানবাদ, দুমকা, দেওঘর এদিকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল বুধবার। তাই দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টির যে পূর্বাভাসটা সেটা আগামীকাল 29 তারিখ থেকে আরও বেশি করে ছড়িয়ে পড়বে। তবে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সাতক্ষীরা, যশোর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ব্যাপক কিছু হবার সম্ভাবনা নেই, মূলত সেটা হালকা হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে 29 তারিখ আগামীকাল। এবং 30 তারিখে আবহাওয়াতে সবথেকে বড় পরিবর্তনটা আসবে, কারণ 30 তারিখে বৃষ্টিটা আরও বাড়বে। বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টিটা আরও বাড়বে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে ভারী বৃষ্টি হবে। সঙ্গে যে আপডেট রয়েছে অন্যান্য কিছু কিছু জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে 30 তারিখের দিকে। আর 30 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে যে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট থেকে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন তার মধ্যে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 4টি জেলাতে মূলত বলা হয়েছে যে 30 তারিখে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য প্রত্যেকটা জেলা দক্ষিণবঙ্গের, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে মূলত যা পূর্বাভাস সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, হালকা মাঝারি বৃষ্টি। সুতরাং ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা 30 তারিখে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি। এছাড়া 31 তারিখে যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বৃষ্টিটা সেইভাবে হবে না, হালকা হালকা বৃষ্টি হতে পারে, এরকমই সম্ভাবনা। সুতরাং 30 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের চান্স বা সম্ভাবনা কিন্তু আরও বাড়বে। আর 31 তারিখের দিকের পূর্বাভাস যেটা রয়েছে উত্তরবঙ্গেই সব থেকে বেশি প্রভাবটা পড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে, সেই অতি ভারী বৃষ্টিটা হবে 31 তারিখের ক্ষেত্রে। যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পেয়েছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গে সেটা তো আপনাদের বললাম যে 31 তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর এরপর কি হতে পারে, এরপর যেটা হতে পারে সেটা দেখার চেষ্টা করব আমরা। 31 তারিখের পর 1 তারিখেও পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কিন্তু অভাব নেই, অর্থাৎ বৃষ্টি কিন্তু প্রচণ্ডভাবে হবে। তাই 31 তারিখ এবং নভেম্বর মাসের 1 তারিখে সবথেকে বেশি দুর্যোগ হবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছুটা দুর্যোগ পাবে এবং কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমান, হুগলি এই সমস্ত জেলাগুলো এবং উত্তর 24 পরগনাতে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে 31 তারিখে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে, বিশেষ করে রংপুর বিভাগের দিকে ভারী বৃষ্টি, 2-1 জায়গায় অতি ভারী। এবং 1 তারিখে বাংলাদেশের রংপুর এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে, অর্থাৎ অতি ভারী থেকেও একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকেও 1 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, 2-1 জায়গায় একটু ভারী হবে। আর রংপুরে তো বললাম অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ভারতবর্ষে, সেখানে ভারী অতি ভারী বৃষ্টিটা মূলত 1 তারিখ রাত থেকে 2 তারিখের দিকে বেশি হবে। যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার সঙ্গে রয়েছে মেঘালয়, এছাড়া শিলচর আসামের, ডিব্রুগড় এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টিটা বাড়বে মূলত 1 তারিখ রাত থেকে 2 তারিখের দিকে নভেম্বর মাসে, এরকমই একটা সম্ভাবনার আপডেট আমরা পাচ্ছি। আর ত্রিপুরা, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও বৃষ্টিটা সব থেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে মূলত 1 তারিখ রাত থেকে 2 তারিখের মধ্যে নভেম্বর মাসে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আর ঘূর্ণিঝড় মন্থা অবশ্যই আপনারা জানেন তার যে গতি পথটা রয়েছে এখনও পর্যন্ত, সেটা মূলত আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিকে পরবর্তী ক্ষেত্রে বাঁকবে আছড়ে পড়ার পর। তবে এই মুহূর্তে সেটা সাগরে অবস্থান করছে এবং যেটা আগে দেখেছিলাম সেইভাবেই কিন্তু এগোনোর সম্ভাবনা রয়েছে। আছড়ে পড়ার পর অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ছে কাকিনাড়াতে এবং সেটা রয়েছে মধ্যবর্তী জায়গা মছলিপত্তনম এবং রয়েছে কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী জায়গায়। যখন আছড়ে পড়বে, অর্থাৎ পড়তে শুরু করেছে আজকে, 90 থেকে 100 এবং 110 তার গাস্টিং স্পিড থাকবে এবং যে পূর্বাভাসটা এখনও পর্যন্ত আমরা পাচ্ছি সেটা এইভাবে যেতে পারে।
এইভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে আছড়ে পড়ার পর ঠিক এইভাবে গিয়ে আস্তে আস্তে বিহার হয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গা দিয়ে আস্তে আস্তে এইভাবে সরে যেতে পারে। সুতরাং যেহেতু এইভাবে যাচ্ছে তার জন্যই কিন্তু বাংলার দিকে বৃষ্টিটা বেশি করে আসছে। যদি সেটা এইভাবে চলে যেত, যেমন অন্যান্য ঘূর্ণিঝড়গুলো অনেক আগে গেছে বা সিস্টেমগুলো নিম্নচাপগুলো, এইভাবে গেলে কিন্তু অতটা দুর্যোগ হতো না। কিন্তু এইভাবে সিস্টেমটা যাচ্ছে না, সিস্টেমটা বাংলার দিকে এইভাবে আসার জন্যই এত দুর্যোগ বাংলায়, বিশেষ করে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্যে হবার সম্ভাবনা আরও প্রকট হয়ে দেখা দিচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত পাচ্ছি, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেটা চলতে আরও বেশ কিছু ঘন্টার সময় লাগবে। যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পেয়েছি তাতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ঝাপটা মোডে এই মুহূর্তে রয়েছি, তাতে 9টার দিকে যা তার ক্ষমতা থাকার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের, যেটা ওয়েদার অফিস জানিয়েছেন প্রায় 110 কিলোমিটার ঝাপটা মোডে। তো আমরা ঝাপটা মোডে 120 কিলোমিটার দেখতে পাচ্ছি। সুতরাং প্রবল একটা ঘূর্ণিঝড়ের সাক্ষী হচ্ছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড় এই সমস্ত রাজ্য এবং তেলেঙ্গানা কিছুটা রয়েছে, রায়লসীমা এবং তামিলনাড়ু বেশ কিছুটা পরোক্ষ প্রভাব পরবর্তী ক্ষেত্রে পড়বে পশ্চিমবঙ্গের দিকে এবং সংলগ্ন রয়েছে ঝাড়খণ্ডও কিন্তু ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে। সেই বৃষ্টি হতে পারে মূলত 30 তারিখ এবং 31 তারিখের দিকে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বেশি হবে এবং 31 তারিখের দিকে আস্তে আস্তে সিস্টেমটা আরও বাংলার দিকে আসবে, যার ফলে 1 তারিখের দিকে প্রবল দুর্যোগ 31 এবং 1 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে, উত্তর ঝাড়খণ্ড এছাড়া বিহার এখানে হবে। আশা করছি ইনফরমেশন আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। অবশ্যই আপনারা বেশ কিছুটা সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।